হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কুহেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। ভিডিও করা বা ছবি তোলাটা আমার একটা শখ বলতে পারো। যে কোনো জিনিসের ফটো তোলা বা সাজুগুজু করে ভিডিও করা, ফটো তোলা এগুলো আমার একটা প্রথম থেকেই একটা শখ বলতে পারো। তো তোমরা যে এই ভিডিও করার জন্য এতটা পরিমাণে আমাকে ভালোবাসা দেবে আমি সত্যি বলছি বুঝতে পারিনি। তো যারা যারা আমাকে ভালোবাসা দাও, আমার পাশে থাকো, সাথে থাকো, আমাকে সাপোর্ট করো, তাদের জন্য আমার তরফ থেকে রইল অনেক 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 ভালোবাসা। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আনার জন্য। আসলে দুটো বাচ্চা নিয়ে না আমার পুরো নাজেহাল অবস্থা, তার জন্য হয়তো তোমাদের সামনে ভিডিও আসতে লেট হয়, তবু চেষ্টা করি আমার সারাদিনের ডেলি রুটিন, আমার নতুন নতুন কন্টেন্ট বা আমার নতুন নতুন রেসিপি তোমাদের সামনে তুলে ধরার জন্য। তবে চেষ্টা করবো আরও ভালো ভালো নতুন নতুন কন্টেন্ট তোমাদের সামনে আনার জন্য। শীতকালের দিনে কিন্তু এই রোদে বসে খাওয়া দাওয়ার আনন্দটাই আলাদা, তাই না বলো? শীতের দিনে রোদে বসে বসে খেলে যেন মনে হয় একটু পিকনিক পিকনিক ব্যাপার। আমি যে বাড়িটাতে থাকি সেখানে সামনেতে একটা ছোট্ট মতো জায়গা আছে, তো সেখানে কিন্তু রোদটা ভালোই আসে। তো আমরা সেখানে এখন সবাই মিলে বসে পড়ে তোমার ওখানে মুড়ি টুড়ি খাই, বেশ ভালো লাগে। কিন্তু জানো তো আসলে শীতের এই সকালে রোদটা না খুব ভালো লাগে, আর এই রোদটা জানো তো নেওয়াও খুব ভালো। আর আমাকে ডাক্তার এমনিই বলেছে যে সকালের রোদটা একটুখানি নিতে, তো সেই জন্য তো ওখানে বসেই তোমার খাওয়া দাওয়া করি, সকালের ব্রেকফাস্ট, তারপরে চা, সব কিছু খাই। তারপরে দেখো আমার পাশে ধরো ছোট্ট বাগান, যে গাছপালাগুলো লাগিয়েছিলাম, তোমার শাকের যে বীজগুলো ফেলেছিলাম সেগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে, তোমরা খেয়াল করলে। তারপরে দেখো সবাই মিলে এখন কীরকম মুড়ি খেতে ব্যস্ত। মুড়ি আজকে ছিল তোমার আলু ভাজা, মটরশুঁটি, তারপরে তোমার শসা আর কাঁচা লঙ্কাটা কিন্তু একদম সদ্য গাছ থেকে তুললাম, জানো তো। তারপরে যে তোমার পেঁয়াজকলির পেঁয়াজ, ওই পেঁয়াজটা দিয়ে মুড়ি খেতে না আমার বেশ ভালো লাগে। বাইরে যেহেতু বসে বসে মুড়ি খাচ্ছিলাম, সবজিওয়ালা এসেছে, সবজিওয়ালা দেখো 3টে ফুলকপি 20 টাকা, একদম দেশি ফুলকপি, জানো তো, একদম জমি থেকে তুলে নিয়ে এসেছে। তো ভালো লাগলো বলে 3টে ফুলকপি নিয়ে নিলাম, কারণ এখন তো শীতের দিনে তো এখন রেসিপি হচ্ছে ফুলকপি রেসিপি, সমস্ত বাড়িতেই ফুলকপি খাও আর ফুলকপি খাও, ফুলকপির তরকারি, ফুলকপি রোস্ট, ফুলকপি ভাজা। তার মাঝে চলে এলো আমার এই সুন্দর লঙ্কা গাছটি। লঙ্কা গাছটা দেখো কি সুন্দর দেখতে, আবার কতগুলো লঙ্কা ধরে আছে, একটা লঙ্কা তো বেশ বড়। তো দেখা যাক এই লঙ্কা গাছটা আমি লাগাবো, তারপরেতে আমার বাড়িতে এসে এই লঙ্কা গাছটা কত পরিমাণে লঙ্কা দিচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে কি জানো তো, এইবারে আমি এত পরিমাণে লঙ্কা গাছ লাগিয়েছি, যদি ঠিকমতো লঙ্কা হয় আমাকে কিন্তু সত্যিই বাজারে বেরোতে হবে লঙ্কা বিক্রি করার জন্য। তো যাদের যাদের লঙ্কা প্রয়োজন হবে তোমরা কিন্তু আমার বাড়িতে অবশ্যই চলে আসবে, সবাইকে লঙ্কা দিয়ে দেবো, তোমাদেরও কিন্তু আর লঙ্কা কিনতে হবে না আমার মতো। আমি এই বছর কি কি গাছপালা লাগিয়েছি সেটা একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আসলে গাছগুলো প্রচণ্ড ছোট লাগিয়েছিলাম, তো একটু বড় হোক তারপর। তার মাঝে চলে এসেছিলো আরও একটা জিনিস, এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। ফ্লিপকার্ট থেকে এটা আমি মশলাদানিটা নিয়েছিলাম। তো দেখো মশলাদানিটা কতটা সুন্দর দেখতে। এই মশলাদানির পুরো ভিডিওটা আমার ফেসবুক পেজে দেওয়া আছে, তো তোমরা কিন্তু চাইলে আমার ফেসবুকে গিয়ে দেখতে পারো। আমার ফেসবুকের নেম হচ্ছে কুহেলি সাইকোনার। তো দেখো আমার এই মশলার জায়গাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা ছিল আর প্রচণ্ড ডিব্বা ছিল, সেগুলোকে সমস্তটা আমি এক জায়গায় করে নিয়েছি, আর দেখতে কিন্তু প্রচণ্ড সুন্দর হয়েছে। আর সব থেকে বড় কথা, মশলাদানিটা কিন্তু অপূর্ব দেখতে, তোমরাও কিন্তু চাইলে এটা কিনতে পারো তোমাদের রান্নাঘরের জন্য। আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। টাটা।